নাতি নাতনিরা, আজ আমি আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি। দেখো আমি কিভাবে করি। আমি আজকে করব বরিশাল্লা আলু। দেখো আমি কি করি। শোল মাছের মাথা দিয়ে এই আলু, এই শোল মাছের মাথা, আর লাগবে নুন, হলুদ, তেল, একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই জিরে, ধনে আর শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে আমি মশলা গুঁড়ো মানে দেবো, ভাজা মশলা দেবো। এই দিয়ে আমি রাখি। দেখো আমি আলু কাটছি। আলু কিন্তু খোসা ফেলবো না, এইভাবেই করবো আমি। বরিশালে আলুর খোসা ফেলে না। মাছের মাথাটা ভেজে নেবো। এবার এর মধ্যে আমি ঢেলে দেবো জল। জল দেব। এর মধ্যে আমি নুন, হলুদ, দেখো নুন হলুদটা দিয়ে দিচ্ছি। এটা ফুটবে, ফুটে গেলে আমি আলুটা দেবো। একটু কাশ্মীরি মির্চের গুঁড়ি দেবো। জলটা ফুটলেই আমি আলুগুলো দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে মাছের মাথা দেবো। দেখো আলু সিদ্ধ হবে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। মশলাটা ভেজে নেব। সিদ্ধ দেখি এবার কেমন আলুটা সিদ্ধ হলো। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেবো। এই শোল মাছের মাথা দিয়ে দিলাম। আবার একটু ঢাকা দিয়ে দেই, তাহলে তার মধ্যে আমি একটু মশলা ভেজে নেব। এই যে এগুলো আমি ভাজা করব, এর মধ্যে ভাজবো, ভেজে মশলা দেবো। একটু ধনে দিলাম, এর মধ্যে একটু জিরে দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো, একটু গোলমরিচ দেবো। আদা দেবো না, এতে আদা দেয় না, একটু গোলমরিচ। এবার এটা আমি ভেজে নিয়ে সব ভাজা হয়ে গেল। এবার আমি এটাকে বাটবো। মশলাটা বেটে নেব, বেটে ওর মধ্যে দেব। আমি সব সময় বাটা মশলাই ব্যবহার করি। আমার বাড়িতে কেউ খায় না প্যাকেটের মশলাগুলো।
দেখো এবার আমি ওকে এবার ফোড়ন দেবো। খুব সুন্দর হয়েছে দেখো তোমরা। এটা একটু ভেঙে চুড়ে দিতে হয়। আর এই যে মশলাটা বাটা মশলাটা এই আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দেব ফোড়ন, এইটার মধ্যেই করে দেব, আমি আর নামাবো না। নামাবো না, এর মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ফোড়ন দেবো। এবার এইটা আমি ফোড়নে দিয়ে দেবো। দেখো এই ফোড়নটা দিলাম, তরকারির স্বাদটা এখানেই হবে। দেখো তরকারিতে কত সুন্দর ফোড় উঠে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। এদের বলে বরিশাল্লা আলু। দেখো কীভাবে আমি রান্না করলাম। দেখো ফোড়টা কত সুন্দর উঠে গেছে। এরকম ফোড় থেকে নামাবে, তরকারির আর টেস্ট করে দেখতে হবে না নুন ঝাল হলো কিনা। দেখো নাতি নাতনিরা, এই তরকারিটা দেখো কেমন হলো, মাছের মাথা দিয়ে বরিশাল্লা আলু। এরকম তোমরা রান্না করবে, এইভাবে খাবে, খুব টেস্টি তরকারি, খুব বেশি মশলা লাগে না। এবার আমি ভিডিওটা রাখবো, তোমরা দেখো, সবাই শেয়ার করো, কমেন্ট করো, একটু লাইক করো, আর একটু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব হচ্ছে না, তোমরা সবাই দেখো। এবার রাখি তাহলে।